আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগি কিভাবে খুব সহজে এবং সুস্বাদু করে রান্না করা হয়। এজন্যই আমরা প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নেব এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে অ্যাড করব রসুন বাটা, আদা বাটা। রসুন এবং আদা একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ রসুন এবং আদার একটা গন্ধ থাকে। ওই গন্ধটার কারণে কিন্তু তরকারি অনেক সময় খেতে ভালো লাগে না। আদা রসুনের গন্ধটা একটু চলে গেলেই এরপর আমরা অ্যাড করব গরম মশলা, যেমন জিরা, ধনিয়া, এলাচ সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি, আমি সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এরপর আমরা অ্যাড করব হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে আমরা মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব এবং আমরা সর্বশেষ অ্যাড করব লবণ। লবণ অ্যাড করার পর আমরা মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে একটু পানি অ্যাড করে নেব। পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তবে একটা বিষয় হচ্ছে, তরকারি রান্নার মূল স্বাদ কিন্তু ডিপেন্ড করে আপনার মশলা কষানোর উপর। এই যে আমি পানি দেওয়ার পর মশলা কষিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এরপর আমরা মশলাটার ভিতরে আমাদের মুরগির মাংসটা দিয়ে দেব, কারণ আমার মশলাটা মোটামুটি এখন কষানো কমপ্লিট। এটা যেহেতু দেশি মুরগির মাংস, সেজন্য আমাদেরকে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ দেশি মুরগি একটু শক্ত হয় এবং ভিতরে যদি মশলা না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমরা মাংসটাকে অনেক ভালো করে কষিয়ে নেব। তো আমি প্রথমে মাংসের যে তেলটা উঠেছিল সেটা দিয়ে কষিয়ে নিলাম। মাংসটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আবার আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ পোলট্রি মুরগি বা ফার্মের মুরগিতে কিন্তু পানি না দিয়ে কষালেও হয়, কারণ তার একটা নিজস্ব পানি বের হয়। কিন্তু দেশি মুরগির মাংসে নিজস্ব কোনো পানি বের হয় না। সো আমাদেরকে পানি অ্যাড করে নিয়েই কষিয়ে নিতে হবে। আমার মোটামুটি মাংসটা কষানো প্রায় শেষের দিকে। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি মাংসের ভিতরে আলু অ্যাড করে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো আলু দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। দেশি মুরগির মাংসে আলু আমার অনেক পছন্দ, এই জন্য আমি আলু দেব। তো আমি যে আলুটা দেব সেটা আমি আগে থেকেই লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং সরিষার তেলে আমি ভেজে নিয়েছি, কারণ দেশি মুরগির সাথে আলুটা আমার অনেক পছন্দ, এই কারণে আমি মূলত আলুটা দেব। এই যে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আমি মাংসের ভিতরে পানি অ্যাড করে দেব, মানে মাংসের যে ঝোল সেটা আমি দিয়ে দেব। এখন আমার মাংসটা মোটামুটি কমপ্লিটলি কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে এবং খুব অল্প পরিমাণে ঝোল দিলেই আমার মাংসটা রান্না হয়ে যাবে, কারণ আমি অনেক কয়েকবার কষিয়ে নিয়েছি আর আলুটাও মোটামুটি ভাজতে যে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি মাংসের যে ঝোল সেই ঝোলটা অ্যাড করছি। আমরা একটু ঝোল কম খাই, এই জন্য পানির পরিমাণ কম দিচ্ছি। আপনারা পানিটা কম বেশি করে নিতে পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দেবেন।
আমার মুরগির মাংসের রান্না একদম কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হয়েছিল। তবে আমি কিন্তু রান্নাতে খুবই অল্প সরিষার তেল ব্যবহার করেছিলাম। আপনারা যে তেলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই মুরগির মাংসের তেল। আমার রান্নাটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।